আমার মালিকের কত দয়া, সেদিন আমার মালিকের কত মায়া গো। মালিক বলেন আমি বান্দারে জাহান্নামের আগুনে তো জ্বালাইতে চাই না, বান্দার উসিলাও আমি পাই না, উসিলা দিয়া মালিক বান্দারে বাঁচাইয়া জাহান্নাম থেকে মুক্ত করতে চায়, কিন্তু বান্দা উসিলাটুকুও করতে চায় না। নাফরমানি করতে করতে এমন একটা পর্যায়ে গেছে বান্দা গুনারে গুনাই মনে করে না, গুনাহ করলে তার মনে কোনো কষ্ট লাগে না। এই যুবক ভাইয়েরা, শেষ কথা হলো এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, চিরস্থায়ী না। বলুন আপনাদের এই আশেপাশে কতগুলা গোরস্থান আছে, এই গোরস্থানে এমন মানুষগুলিদেরকে কবর দেওয়া হয়েছে যাদের দাফনে এলাকার মানুষ পর্যন্ত একটা সময় কাঁপত, কথা হয় না, যাদের বয়ে মানুষ তরতর করে কাঁপত। আজকে তাকায়া দেখেন, ওই গোরস্থানে গিয়া দেখেন তাদের সামনে কেউ যায় না, তাদের জন্য সূরা কেরাত পড়ে না, তাদের কবরের উপরে গরু ছাগল হাঁটাহাঁটি করে রে, কেউ তাদের সামনে যায় না। বোঝা গেল ক্ষমতা দিয়াও এই জমিনে কেউ থাকতে পারে নাই। এই দেশে যারা ক্ষমতা দেখাইছে, বলুন আজকে কি তারা মারা গেলে তাদের কবরের সামনে মানুষ যাবে? কথা হয় না। এক পৃথিবী থাকার জায়গা নয়। আজকে মারা যান, আজকে মারা যান, আপনার সন্তান আপনাকে বলতো আব্বু বলে, আপনার বাবা আপনার সন্তান আপনার নাম ধরে ডাকতো আব্দুর রহমান বলে, আপনার একটা নামও ছিল, আপনার সন্তান ছিল, মারা যান সাথে সাথে আপনার নাম চেঞ্জ হয়ে যায়, আর আব্দুর রহমান বলে কেউ ডাক দেয় না রে। এখন আপনার নাম হয়ে গেল লাশ, ঠিক নেই? বাবা হয় আমার এই লাশটা ঘর থেকে বাহির কর, নিজের সন্তানও বলে লাশ ঘর থেকে বাহির করো, লাশে গোসল করাও, লাশ খাটিয়ায় তুলো, লাশ দাফন করো। একবারও হয় না আব্বারে গোসল করাও, আব্বারে খাটিয়ায় তুলো, আব্বারে দাফন কাফন করো। কসম খুদার এমনটা বলে না, বলে লাশ ঘর থেকে বাহির করো। কথা বাস্তব না অবাস্তব? এই জন্য একজন কবি বলেন, কবি তার ভাষায় বোঝায়, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন করো জলদি কখন, নইলে সর্বনাশ। ঠিক না বেটি? মারার পরে কি লাশ বেশি সময় গড়ে রাখতে দেয়? কথা হয় না, বেশি সময় গড়ে রাখতে দেয় না, এখন এলে সর্বনাশ হইব, ঠিক নেই? নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। ঠিক না? গায়ের জুড়ে ধনের জুড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। ঠিক নেই? গায়ের জুড়ে ধনের জুড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার গড়ে লাশের বয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার গড়ে লাশের বয়ে কাঁপছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। ঠিক নেই? আমার যুবক ভাইরা, শেষ
শেষ কথাটুকু আপনাদের কাছে বলে যাই, যেই গড়ে বউ নিয়ে রাত্রে ঘুমাইলেন, আনন্দ করলেন, ফুর্তি করলেন, গল্প করলেন, সুখ দুঃখের কথা শেয়ার করলেন, যেই বেডরুমে, যেদিন এই বেডরুমে মারা যাবেন সেদিন ওই ঘরে আপনার বউ একা ঘুমায় না, ওই ঘরের ভিতরে লাশ ছিল। কথা হয় না? এই ঘরের ভিতরে ঘুমায় না গো, ঘরের ভিতরে লাশ ছিল। তাহলে বলুন তো দেখি, এই দুনিয়ায় থাকতেই তো মানুষ আপনারে ভুলে গেল, পরকালে আপনারে কেমনে স্মরণ রাখবো আর নেকি দিব? এটা কি ভাবা যায়? কথা হয় না? আল্লাহ বলেন, এক নাম্বার হলো ঈমান, ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান, ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া যদি তোরা কবরে আসস, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমি তোদেরকে মেহমান বানাবো, মেহমান বানাবো। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতীরা আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে চাবে না, কারণ সব আশা আকাঙ্ক্ষা জান্নাতীদের পুরা হবে জান্নাতের ভিতরে। কথা হয় না? দুনিয়ায় আফসোস, দুনিয়া আফসোসের জায়গা, কিন্তু জান্নাত আফসোসের জায়গা না। মানুষের সকল আশা আকাঙ্ক্ষা পুরা হবে জান্নাতের ভিতরে। কথা হয় না? তাই বলুন, এই জান্নাত পাইতে গেলে কয়টা গুণে গুণান্বিত? আরো জোরে। এক নাম্বার, দুই নাম্বার, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। এই ঈমান আর নেক আমল লইয়া কারা কারা কবরে যেতে চান? দুইটা হাত তুলে দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলুন, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। আমরা ঈমান এবং নেক আমল লইয়া যদি কবরে যাইতে পারি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে।